বিয়া করে তো লোক ঘরই যায়, বিয়া করে লোক আগে হোটেলে খাওয়াতে নিয়ে যায়, তোর তো সে মুরাদ নাই, তাই তুই ঘরই যাবি। আরে যেদিন বিয়া সেদিন উপাস থাকে না? আহা উপাস থাকে, কারা উপাস থাকে? যাদের অনুষ্ঠান করে বিয়া হয় তারা। তোর কি বটে? আর উপাস দিলেই বা কোথায়? সকালে তো একদম বাটি ঘুগনি মুড়ি ধুসে দিলি। তো সকালে জানতাম না তাই খেয়েছি, জানলে কি কোনো খেতাম? সে যা করেছো করেছো, এখন চ যেতে যেতে কোনো মন্দিরে বিয়া করবি, দিয়ে কোনো একটা হোটেলে ভালো করে খাওয়া দাওয়া করে আর তারপর ঘর যাবো। আরে খাওয়া দাওয়াটা বরং আজ থাক, অন্য দিন হবে। হ্যাঁ লেখ আমি সব বুঝে গেছি, তোর পকেটে 5 আনা পয়সা নেই, তুই বিয়া করতে আইছো। তাহলে তাড়াতাড়ি ঘর চ, দেরি হচ্ছে। হ্যাঁ চ তাইলে আর কি। লাও লাও গাড়িতে উঠো, মন করে বলছে দেখ যেমন ওর বাপের গাড়ি। বিয়া করতে আইছো, একটা অ্যাম্বাসেডর করতে পারতি তো। বটে বা, চুরি করে গাড়িতে তেল ভরে আর বিয়া করতে এলি। লাও লাও তাড়াতাড়ি চাপো, কতক্ষণ তো উপাকে শুধু বয়ে বয়ে নিয়ে গেল, এখন আবার ওর বউটাকেও ব। এবারে বসবে দেখবি এত বড় পিছনটি নিয়ে গোটা জায়গাটি জুড়ে বসবে। তখন ও একা বসেছিল, তাতে আমি বসতে জায়গা পাইনি, এখন তো আবার দুজন। তাহলে বস, সেই যখন তোদেরকে নিয়ে যেতেই হবে তখন আর দেরি করে লাভ কি? তুই একদম ঠিক বুঝে গেছো। বাহ, তোমাকে তো রাখিটা পরানো হলো না, পরে পরিয়ে দেবো লাই। হ্যাঁ, আমার রাখি পরা সব মিটে গেছে বোন, আর রাখি পরাতে দেখ নাই। রাখি পরিয়ে না জানি আরো কত বাঁশ দিবে। এ লাও, তুমি একটু সরে, আমার তো বসার জায়গা হচ্ছে না। ও তোমার জায়গা হচ্ছে না? তুমি সামনেটায় বসে যাও, ভেন্ডার সামনেটায়। হ্যাঁ সামনেটায় অনেক জায়গা আছে, তোর বউ কেন তোর শ্বশুর শাশুড়ি সবাইকে ডেকে নিয়ে বসে দেবো। লে শালা, আর নিবি? নিজেও বসে গেল পিছনটাতে এক বিঘা জায়গা নিয়ে, আর বউটাকেও সামনে গুঁজে দিল। আমি মাঝ মাঠে চিপে যাই। এই কুচু কুচু কুচু, এই কুচু কুচু কুচু। আমার ছোনাটা গালগুলো কি নরম দেখো, একদম তুলার মতো। হ্যাঁ রে বলটা, কি করছো? চুপ দিয়ে বস। কি আবার করছি দেখতে পাচ্ছ না? আমার বউকে একটু আদর করছি। শালা পিছনটা এমন চাবকাবো না, লাল হয়ে যাবে, আদর টাদর সব বেরিয়ে যাবে। নতুন বিয়া করেছি, একটু আদর করবো না? আদর করার সময়টা কি চলে যাচ্ছে? পরে আদর করলে হবে না? আমি যদি এখনই আদর করি, তোরও তো কি ফাটছে? তুই এমন গাড়ি চালাচ্ছিস, চালা না। তুই তো গাড়িতেই চালাচ্ছি, তার তোরা দুজনে এমন করছো, তুই একদম মুখ করাটা এসে ঢুকে যাচ্ছ, তো আমি দেখতে পাচ্ছি রাস্তাটা, গাড়িটা চালাবো কেমন করে? লে বাবা, একটু কষ্ট করে চালা। শুন, তোরা এক কাজ কর, তোরা বরং এখানেই নেমে যা, দিয়ে আদর ভালোবাসা সব হয়ে গেলে বাসে করে ঘর যাবি। এই না না, অমন করিস না ভেন্দা, তুই কোনো মতে আমাদেরকে ঘর পর্যন্ত অন্তত নিয়েছ, আমরা আর কিচ্ছু করবো না, চুপ দিয়ে বসে থাকবো। ওই কথাটাই তো তোকে আমি কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, তখন তো বড় বড় চাটি মারছিলি, এখন বুঝেছো? এই বলটাটাকে দেখ, যেমন একটু স্থির নাই, সবসময় লেচে বলছে। হ্যাঁ রে, ঘর চ, যাবি নি? দাঁড়িয়ে গেলি যে। হ্যাঁ, গাছের তলায় আগে একটু আরাম করে নি, তারপরে যাবো। তোর যত ঢং, কোনো তো আর হেঁটে হেঁটে আসুস নাই, স্কুটিটাতে এলি, তাও আবার আরাম করতে হবে। শালা চাঁদি, তুই আর কি বুঝবি? তুই তো গতরটা নিয়ে বসে বসে এলি। শালাকে হলে বুঝতে পারছি, কত ধানে কত চাল। হলে আমাদের আর কি এমন ওজন, যা ওজন সব তো তোরই। মানে তুই বলতে কি চাইছো, যে তোদের কোনো ওজন নেই, সব ওজনটা আমারই? তাহলে তো কি, তাহলে সব ওজন যখন আমারই, তখন আমিই নেমে যাচ্ছি, তোদের তো কোনো ওজন নাই, তোরা দুজন স্কুটিটা নিয়ে চলে যা।